ঈদের মধ্যে আসলে আমাদের বাংলা মুভিটা দেখার একটা সৌভাগ্য হয়। বাংলা মুভির এখন প্রচণ্ড এমন একটা লেভেলে চলে গেছে, প্রতিটা মানুষ এখন পরিবার নিয়ে বাংলা মুভি খুব সুন্দরভাবে দেখতে পারবে। সাকিব খানের মুভি সত্যি কথা বলতে টিকিট পায়নি। বাংলাদেশের মানুষজন এখন সিনেমামুখী হচ্ছে। এখনকার যে ভিএফএক্স বলেন, সিনেমাটোগ্রাফি অনেক ভালো। সেই টিভির সামনে বসে 90s সময়ের যে জিনিসটা সেটা মিস করি। আগের চাইতে তো সিনেমা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি ইনসাফ দেখতে এসেছি। ঈদের মধ্যে আসলে আমাদের বাংলা মুভিটা দেখার একটা সৌভাগ্য হয়। সত্যি কথা বলতে বাংলা মুভির এখন প্রচণ্ড এমন একটা লেভেলে চলে গেছে, প্রতিটা মানুষ এখন পরিবার নিয়ে বাংলা মুভি খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর আমি মোশাররফ করিমের একটু ভক্ত, স্বাভাবিকভাবে এর জন্য আসা। সাকিব খানের মুভি সত্যি কথা বলতে টিকিট পাইনি, দেখার সৌভাগ্য হলে সেটাও দেখতাম। আমি আজকে দুটো টিকিট একসাথে, আমরা ফুল ফ্যামিলি সহ এসেছি। উৎসব দেখে বের হলাম, এখন ইনসাফ দেখতে যাচ্ছি। পরপর একদিনে দুটো, জি আমি পরপর দুটো মুভি দেখছি। না আজকে আর দেখার হয়নি, টিকিট পাইনি। টিকিট পেলে হয়তো দেখা। নেক্সট ইচ্ছা আছে তাণ্ডব দেখার, অবশ্যই হওয়া উচিত। এখন আমাদের বাংলাদেশের মানুষজন এখন সিনেমামুখী হচ্ছে, পরিবার নিয়ে দেখার একটা সুন্দর একটা সুযোগ হচ্ছে, এন্টারটেনমেন্টের একটা সুযোগ হচ্ছে। ডেফিনেটলি অনেক ভালো। এখনকার যে ভিএফএক্স বলেন, সিনেমাটোগ্রাফি অনেক ভালো। বাংলাদেশের মুভি অবভিয়াসলি টপ ক্লাস, যে কোনো জায়গার সাথে তারা ফাইট করার জন্য প্রস্তুত। পরিবার নিয়ে অবশ্যই মিস করি। সেই এখন আসলে আমাদের ম্যাক্সিমামই এখন আর একান্নবর্তী সেই পরিবারে নাই, এখন ভেঙে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে একসাথে বসে সেই টিভির সামনে বসে 90s সময়ের যে জিনিসটা সেটা মিস করি। বাট এখনকার যে মুভিগুলো হয়েছে, বাংলা মুভিগুলো, সেগুলোর সৌজন্যে এখন সমস্ত পরিবার নিয়ে এখন আমরা সিনেমা হলে এসে মুভি দেখতে পাচ্ছি। আমি, আমার মা, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড, আমরা 4 জন এসেছি। অবশ্যই হওয়া উচিত, কারণ আমাদের হচ্ছে যে এখনকার বাচ্চাদের যে একটা এন্টারটেনমেন্টের জায়গা এখন কিন্তু আর আগের মতো নেই। আমরা যেভাবে করে খেলাধুলার জন্য বাইরে বের হতে পারতাম, সেই জিনিসগুলো থাকছে না। থাকছে এখন একটা এন্টারটেনমেন্ট, সিনেমা দেখা। তো পরিবার নিয়ে একটা সিনেমা হলগুলো যদি ভালো মুভিগুলো আসে, তাহলে আমরা আরও এই এন্টারটেনমেন্টগুলোকে আমরা নিতে পারবো আর কি। ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা, মাত্রই দেখে আসলাম। এখন নেক্সটটা দেখলে বুঝতে পারবো কী অবস্থা আর কি। তখন হয়তো বা এমন হতে পারে যে অনেক বছর আগে, হ্যাঁ দেখছি, অনেক দেখছি। তখন 20 টাকা ছিল, 15 টাকা ছিল। বাদামই তো মেন ছিল তখন। তখন তো আর এই পপকর্ন এগুলো ছিল না, তখন মেনই ছিল বাদাম, বুট ভাজা বাদাম এগুলো ছিল। অনেক আনন্দের ছিল সেইটাই, ওইটা ছিল অন্যরকম আনন্দ। আর এখন একটা অন্যরকম আনন্দ হচ্ছে, বেটার হচ্ছে, মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো হচ্ছে সিনেমা। ইনশাআল্লাহ আশা করি আরও হবে, এটাই চাই। আগের চাইতে তো সিনেমা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আগের চাইতে আগে যেমন মানুষ হলে আসতো না, এখন অনেক 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 ভালো স্ক্রিপ্ট আসতেছে, ভালো সব কিছু হচ্ছে, যে জন্য মানে মানুষের জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য এটা অনেক, আমি বলবো যে অনেক বেটার হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি আগের তুলনায়। এবং ফ্যামিলি নিয়ে এসে দেখার মতো মুভিগুলো আসলে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা একদিক দিয়ে অবশ্যই বাংলাদেশের জন্য বেটার, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বেটার। সিনেমাগুলো, ফ্যামিলি টাইপের সিনেমাগুলো তো অবশ্যই হওয়া উচিত। যেমন একটু আগে আমি ফার্স্ট উৎসব দেখে আসলাম, উৎসবটা অনেক ভালো লাগছিল। মানে টোটালি ডিফারেন্ট স্ক্রিপ্ট, এরকম স্ক্রিপ্ট আমরা আগে কখনোই দেখি নাই। তো এরপরে আজকে ইনসাফ দেখবো এখন, তো এরপরে বাকিগুলো দেখা যায়, কন্টিনিউ ইচ্ছে আছে দেখার, হয়তো কাল পরশু যখন সময় পাই বা সেই অনুযায়ী।